সেভিংস অ্যাকাউন্ট এবং গৃহিণী সেভিংস অ্যাকাউন্ট পার্থক্য কি? সেভিংস অ্যাকাউন্ট কারা খুলতে পারবে, সুবিধা কি? গৃহিণী সেভিংস কারা খুলতে পারবে, এটা সুবিধা কি? সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। সেই সাথে ডকুমেন্টস কি কি লাগবে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সেভিংস অ্যাকাউন্ট আপনারা জানেন মানে পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা যে কেউ করতে পারে। যদি আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে। আমি বারবার বলছি, আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, নমিনির ছবি, নমিনি এনআইডি কার্ড, এই কাগজপত্র দিলে সেই সাথে ইনকাম সোর্স যখন দিবেন, আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। মানে আপনার যদি ইনকামের সোর্স থাকে, আপনি চাকরি করতে পারেন, আপনি সেলফ এমপ্লয়েড হতে পারেন, অথবা আপনি ছোট একটা ব্যবসা করেন, ট্রেড লাইসেন্স করেন নাই, আপনি কিন্তু সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই সেভিংস অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে 2% ইন্টারেস্ট, বছর শেষে 2% ইন্টারেস্ট পাবেন। আপনি একটা এটিএম কার্ড পাবেন, আপনি চেক বই পাবেন। সে সাথে যে কোনো ব্যাংকের অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক লেনদেন করতে পারবেন, স্টেটমেন্ট দেখতে পাবেন। বিকাশের যে লেনদেনগুলো হয়, মোবাইলে রিচার্জ অথবা আপনার যে কোনো একটা বিল কাউকে দিতে চাচ্ছেন, আপনার বিদ্যুৎ বিল, আপনি সেখান থেকে পেমেন্ট করতে পারবেন, স্টেটমেন্ট দেখতে পাবেন, সবকিছু অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। তাহলে গৃহিণী সেভিংসটা কি? গৃহিণী মানে হচ্ছে যে কিন্তু হাউস ওয়াইফ, মানে হাউস ওয়াইফ বোঝাচ্ছে, যারা হাউস ওয়াইফ মানে যারা গৃহিণী, এই অ্যাকাউন্টটা কিন্তু তাদের জন্য। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট 2%, মানে গৃহিণী সেভিংসে ইন্টারেস্ট 4%, মানে ইন্টারেস্টটা বেশি। সেই সাথে যারা গৃহিণী আছে, তাদের তো ইনকাম সোর্স নেই, হয়তো তারা সেলফ এমপ্লয়েড বা ছোটখাটো একটা কিছু করে, সেই লেভেলে ইনকাম সোর্স দেখাতে পারে না। তাদের জন্য ব্যাংক কর্তৃপক্ষ একটা অ্যাকাউন্ট করেছে, সেটা হচ্ছে যে গৃহিণী সেভিংস, যেটার ইন্টারেস্ট 4%। মানে গৃহিণী সেভিংস এর ইন্টারেস্ট 4%, সেভিংস এর ইন্টারেস্ট 2%। ডিফারেন্স এটাই। কাগজপত্র যেটা বললাম, ছবি, এনআইডি কার্ড, নমিনির ছবি, নমিনি এনআইডি কার্ড, বাসার ইলেকট্রিক বিলের ফটোকপি, 3 থাকলে 3 সার্টিফিকেট দিবেন, ইনকামের সোর্স থাকলে ইনকাম সোর্সটা দিবেন। এই সমস্ত আনুষঙ্গিক লাগবে। আপনি সেই সাথে অ্যাপস বললাম, মোবাইল ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এটিএম কার্ড, সেই সাথে আপনার চেক বই পাবেন। এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু থাকছেই। সুতরাং গৃহিণী সেভিংস অ্যাকাউন্টের পার্থক্য আশা করি বুঝতে পারছেন, শুধু ইন্টারেস্ট রেটে পার্থক্যটা। ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাটির ব্যাংকের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। আরো একদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো, আবার একটা অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে কথা বলবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।